সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো ধূমকেতু রিলিজ নিয়ে। তো দেখো, একটা মোটামুটি তো তোমরা জানো যে ধূমকেতু রিলিজ এই বছরে হতে চলেছে, এবং এই বছরে ধূমকেতু এমন সময় রিলিজ হচ্ছে যেটা অবশ্যই একটা প্রাপ্ত সময়, মানে একদম সঠিক সময় রিলিজ হচ্ছে। বাট আমাদের বাংলা সিনেমায় কি হয়ে যায়, আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলার ভালো সিনেমা যখন আসে, মানে বাংলার বেস্ট বেস্ট সিনেমাগুলো যখন আসে, তখন সেই সিনেমাটাকে কোথাও গিয়ে সাফার করতে হয় একটাই কারণে, এই কম্প্রোমাইজ করতে হয় হল পাওয়া নিয়ে, শো পাওয়া নিয়ে। যেটা হিন্দির ভালো সিনেমা এলে তারা দারুণভাবে আসে, তারা দাপট দেখিয়ে চলে যায়। ওয়ার পার্ট 1 যখন এসেছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই প্রায় 30 কোটির ওপরে কালেকশন করেছিল। পাঠান স্পাই ইউনিভার্সের সিনেমা 40 কোটির ওপরে কালেকশন করে, জাওয়ান 40 কোটির ওপরে কালেকশন করে। তো মাল্টিপল টাইম এরকম হয়েছে যেখানে তারা ডাবল ডিজিট কালেকশন করে, এবং যে ফিগার গুলো কালেকশন করে সেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এক একটা সিনেমার ধারের কাছেও পৌঁছাতে পারে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটে পোটেনশিয়াল তো আছে, বাট সেই জিনিসটাকে ইউটিলাইজ করার মতো শোই পায় না তারা। আজকে বহুরূপী খাদান, তারা আরো বেশি নাম্বার অফ শো যদি পেতো, আরো বেশি বক্স অফিস কালেকশন করতে পারতো, অডিয়েন্সের যেরকম ডিমান্ড ছিল। বাট সেই জিনিসটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আজকে যদি একটা লিমিটেড টাইমের জন্য যদি তারা করতে পারে, তাও সেটা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আবার একটা বড় সিনেমা আসবে, আবার ধপ করে সবকিছু পড়ে যাবে। তো এই বিষয়টা, এই যে সাফারটা, এটা বাংলা সিনেমার ক্ষেত্রে হয়। এবং আমরা জানি যে বাংলা সিনেমার ক্ষেত্রে যেহেতু এত লিমিটেড অফ হল আছে, তো আমরা খুব কম টাইমের মধ্যে একটা বিশাল বক্স অফিস কালেকশন কখনো ডিমান্ড করতে পারি না। আমাদের বাংলা সিনেমা মোটামুটি একটা লং টার্ম পিরিয়ড ধরে চলে। তো সেই জিনিসটাও যে একটা প্রপার টাইম পাবে সিনেমাটা, সেটাও কখনো সম্ভব হয়ে ওঠে না। এবার ধূমকেতু একটা বাংলা সিনেমা হয়ে, একটা বাংলার এত ভালো একটা বিগ প্রজেক্ট হয়ে, ধূমকেতুকে এই সাফারটা করতে হচ্ছে। ওয়ার্ড 2 এর এই যে তাদের যে, মানে বলতে পারো টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো, সেগুলোই মানে মেনে নিতে না হলে তারা শো কোনো রকম শেয়ারই করবে না। 90% শো তাদেরকে দেওয়া হবে। কুলি এরকম কিছু ডিমান্ড রাখেনি, কারণ কুলি হিন্দি রিলিজ নিয়ে বেশি মাতামাতি করে না। তবে দেখার যে কুলি কত শো পায়। তবে ওয়ার্ড 2 এর জন্য ধূমকেতুকে কোথাও গিয়ে প্রবলেমে পড়তে হচ্ছে। তবে দেব এবং তার টিম, এবং পুরোপুরি ধূমকেতুর যারা টিম আছে, তারা কিন্তু পুরোপুরি মানে ভাবনা চিন্তা করছে, তারা পুরোপুরি ডিস্ট্রিবিউটারদের সাথে কথাবার্তা বলছে, যাতে পুরোপুরি বেশিরভাগ শো যেন ধূমকেতু পায়, এবং ধূমকেতু যে বক্স অফিস কালেকশনটা ডিমান্ড করে এবং যে বক্স অফিস কালেকশনটা ডিজার্ভ করে, সেইটা যেন ধূমকেতু মানে একদম ভালোভাবে যেন করতে পারে কালেকশনটা। এবং ধূমকেতু শুধু এরকম নয় যে শুধু কলকাতার দর্শকেরা দেখবে এরকম সিনেমা বলে, শুধু সেইটা নয়। দেব শুভশ্রীকে একসাথে দেখার জন্য মফস্বল থেকে মফস্বল এরিয়াতে কিন্তু একটা দারুণ লেভেলের ক্রেজ উঠেছে। তো ধূমকেতু একটা প্রপার যেন জায়গা পায়, প্রপার ভাবে যেন রিলিজ পায়, এটাই যেন হয়, এটাই আশা করব। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়, যেন ধূমকেতুকে যেন কোনো রকম যেন কম্প্রোমাইজ না করতে হয়। দেখার যে সেটা কি হয়। তবে তোমাদের কি বক্তব্য, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।